প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তাদের উদ্যোগে বিনিয়োগ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ৩৯টি ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি। নতুন গভর্নরের সাথে প্রথম বৈঠকে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু ও ফান্ড ব্যবহারে রোডম্যাপ চায় বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী এপ্রিলের শেষ নাগাদ শুরু হবে বিএসআইসির কার্যক্রম। ৩০ জুনের মধ্যে অন্তত ৩টি স্টার্টআপে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এবিবি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে তিনি জানান, স্টার্টআপ ফাইন্যান্সের কাজ দ্রুত দৃশ্যমান হবে। বিএসআইসি বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি আমাদের এটা রোডম্যাপ চেয়েছিলেন গভর্নর মহোদয়। তো গভর্নর স্যারের কাছে আমি রোডম্যাপ নিজেই জমা দিয়েছি। আমরা এপ্রিলের শেষে বা মের ফার্স্ট উইকে এই কোম্পানির অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছি এবং আমরা জুনের শেষ নাগাদ প্রথম কোনো 2 বা 3 বা 4 স্টার্টআপ কোম্পানিকে আমরা আসলে ইনভেস্ট করব। তো এটাও খুব ভালো কথা যে কাজটা খুব দ্রুত আগাচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পরিচালিত এই প্রতিষ্ঠান স্টার্টআপদের জন্য ইকুইটি ফান্ডিং, কৌশলগত সহায়তা ও আন্তর্জাতিক সহ বিনিয়োগের সুযোগ প্রদান করবে। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি যে স্টার্টআপগুলো বিল্ড আপ করার জন্য। সেজন্য আমরা অনেকগুলো ফান্ডের যে তাদের প্রফিট থেকে একটা নির্দিষ্ট অংশ সেট অ্যাসাইড করে আমরা চেষ্টা করেছি। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটা পুনঃ অর্থায়ন স্কিম আছে 500 কোটি টাকার, যেগুলোর সুদের হারও অনেক কম, মাত্র 4%-এ তারা ঋণ নিতে পারে। বৈঠকে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ কম, ফলে অলস টাকার চাপ কমাতে এক ব্যাংকের বন্ড আরেক ব্যাংক কেনা ও ব্যাংকের ডিজিটালাইজেশনের গাইডলাইন চায় এবিবি। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।